নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে ভলিউম 1 এর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব বিভাগ কয়ের। কি আছে দেখো, একে আছে কোন ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? সঠিক উত্তরটি হবে অপশান ক, লোয়েস সমভূমি। দুই দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? সঠিক উত্তর হবে মিসিসিপি, মিসৌরি, অপশান ঘ। তিন দেখে প্রশ্নের উত্তরটি হবে অপশান ক, ড্রামরেন। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি এর সঙ্গে কোন ভূমিরূপটি সম্পর্কিত? ড্রামরেন। চার দেখো, প্রশ্নের উত্তরটি হবে গৌড়, অপশান গ। পাঁচে দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলে সঠিক উত্তর হবে কন্যাকুমারিকা, অপশান গ। ছয় দেখো, প্রশ্নের উত্তরটি হবে অপশান ক, ভাঙড়। সাথে দেখো, প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ, তেলেঙ্গানা। আটে দেখো, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপ পরবর্তী অংশ অবস্থিত একটি হ্রদ, সেটি হলো কোলেরু, অপশান খ। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। কি আছে? একে আছে অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়। সঠিক উত্তর হবে রাজস্থান মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। তিনে দেখো, জাস্কর ও পীরপাঞ্জাল পর্বতের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। চারে দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে? ইয়ারদাং হবে বায়ুর ক্ষয়কার্য। 2 আছে গ্রাবরেখা হবে হিমবাহের সঞ্চয় কার্য। বিশাখাপত্তনম হবে 4, বন্দরমহল আচ্ছা 4 আছে রসমাথান, এটা হবে হিমবাহের ক্ষয়কার্য। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরেরটা দেখো, বিভাগ গয়ের প্রশ্ন দেখব। প্রশ্নমান 2, একে আছে জলবিভাজিকা ধারণা দাও। দেখো উত্তর, দেখে নাও জলবিভাজিকা কাকে বলে। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধারণ অববাহিকা কাকে বলে? দেখো উত্তর, দেখে নাও ধারণ অববাহিকা কাকে বলে। সুন্দর করে দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্রটাও উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বারখান কি? দেখো উত্তর, দেখে নাও বারখান কি। অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্কারের ধারণা দাও। দেখো উত্তর, দেখে নাও স্কার সম্পর্কে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। স্কারের চিত্রটা একটু দেখে নাও, একেবারে উদাহরণটাও দেবে। দেখে নাও চিত্র, উদাহরণ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ডেকান ট্রাপ কি? দেখে নাও উত্তর, দেখে নাও ডেকান ট্রাপ কি। সুন্দর করে দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের দুটি নদীর নাম উল্লেখ করো, গোদাবরী ও কাবেরী। পরে দেখো 3-4 মৌসুমী বিস্ফোরণ কি? দেখো উত্তর, দেখে নাও মৌসুমী বিস্ফোরণ। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বর 326। পরবর্তী দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কি? দেখো উত্তর, দেখে নাও বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, উদাহরণ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘয়ের 4-এর 1 আছে বদ্বীপ গঠনে অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে, উদাহরণ সহ হিমবাহের শ্রেণীবিভাগ করো। উদাহরণ সহ হিমবাহের শ্রেণীবিভাগ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো, 4-2 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে।
দেখে নাও, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনায়, এটা তো বললাম, দামোদর নদীর পরিকল্পনা উদ্দেশ্যগুলি উল্লেখ করো। দেখো উত্তর। দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখাবো বিভাগ বিভাগ উময়ের প্রশ্নমান হচ্ছে 5। 5-এর আগে কি আছে? নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও, চিত্রটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও, উদাহরণও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 1-2 হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো, হিমশিরা বা এলিটি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, পিরামিড চূড়া দেওয়া আছে, ইউ আকৃতির উপত্যকা। দেখে নাও, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, বৈশিষ্ট্য উল্লেখ করবে। দেখে নাও, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে আরও একবার বলি, ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, 5-2 ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। চলো, এই ভিডিওর শেষ প্রশ্ন দেখো, 5-2 ভারতের জলবায়ুর উপর মৌসুমের প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি খুব আসে পরীক্ষায়, ভিভিআই দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সাজেশনও দেওয়া আছে প্রশ্নটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।